সুপ্রিয় শিক্ষার্থীরা ৫ নম্বর যে অঙ্কটি আছে সেখানে দেওয়া আছে কিউ সমান এত এক্স ওয়াই আর আর সমান এম এন এল। এখান থেকে আমাকে বলছে পি অফ কিউ অর্থাৎ পাওয়ার সেট অফ কিউ নির্ণয় করতে। কিউ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে আমাকে বলা হয়েছে। তাহলে পি অফ কিউ সমান আমার হবে প্রথম এই কিউ সেটের সবগুলা উপসেট। তাহলে উপসেট হবে আমার প্রথম ওরি, এটার ভিতরে ওরি আছে, তারপরে একটা করে উপাদান নিব, তারপর শেষ আর দুইটাই মাত্র আছে, সুতরাং এক্স ওয়াই এই এবং সবগুলোর দিকেই একটা সেট দিয়ে যদি আমি আবদ্ধ করে দিই তাহলেই হলো পাওয়ার সেট। উপসেটগুলোকে যদি সবগুলো উপসেটকে যদি আমি একটা সেট দ্বারা আবদ্ধ করে দিই তবেই কেবল সে হবে পাওয়ার সেট। এটা হলো উত্তর। আবার পি অফ আর অর্থাৎ পাওয়ার সেট অফ আর এখানে বলা হচ্ছে এম এন এল। তাহলে অনুরূপভাবে আমি প্রথমেই উড়ি, তারপরে একটা করে উপাদান নিব, নিয়ে উপসেট গঠন করতেছি, একটা করে শেষ, এখন দুইটা করে নিব, এম এন আবার এম এল, তারপর এম দে এন এম দে এল, এখন এন এল এন এল, এখন আবার দুইটা করে নিয়ে কমপ্লিট, এখন হলো তিনটা এম এন এল। এই হলো আমার তিনটা ছিল শেষ। এই সবগুলো উপসেট যদি আমি একটা সেট দ্বারা একটা আবদ্ধ করে দিই তাহলেই হবে পি অফ আর অর্থাৎ পাওয়ার সেট অফ আর। আশা করি বুঝতে পারছো। বন্ধুরা ৬ নম্বর অঙ্কটিতে আছে এ সমান এত, বি সমান এত, আবার সি সমান এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে। তারপর পি অফ সি নির্ণয় করে বলছে যে পি অফ সি এর উপাদান টু পাওয়ার এন কে সাপোর্ট করে। তাহলে এইখানে আমি আগে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে মান বসাইলাম আমি, ইউনিয়ন বি হইল এ বি সি। তাহলে এখান থেকে আমরা পাই এ বি সি, যেহেতু সংযোগ সেট এবং এটা আর এটা কমন, তাহলে দুইটা থেকে একটা আসবে। এখন যদি আমি সুতরাং পি অফ সি যদি আমি নির্ণয় করতে চাই এই সেটের উপসেটগুলো, তাহলে প্রথমে আসবে ওরি, তারপর একটা করে উপাদান নিয়ে হবে আমার উপসেট, তারপর দুইটা করে, তারপর তিনটা করে তো একটাই হবে। ঠিক আছে, এই সবটাকে যদি আমি আটকায় দিই, ঠিক আছে, তখন এটা হবে পাওয়ার সেট। এখন এখানে পি অফ সি এর উপাদান সমান কত আছে উপাদান, এখানে এই কয়টা উপাদান, 1 2 3 4 5 6 7 8টা উপাদান আছে, 8টি। 8কে আমি লিখতে পারি 2 কিউব। ঠিক আছে, এইখানে দেখা গেছে এন এই যে 3 হলো আমার সি এর উপাদান সংখ্যা। এই যে সি এর মধ্যে কি ছিল, 3টা উপাদান ছিল, এই যে এখানে 3 আসছে। তাহলে আমি এর পরিবর্তে লিখতে পারি 2 পাওয়ার এন। এখানে মানে যেখানে এন সমান 3, সি এর উপাদান সংখ্যা, এটা প্রথম সি এর উপাদান সংখ্যা, যেখানে এন হলো 3 সমান সি এর উপাদান সংখ্যা। তাহলে 2 পাওয়ার এন আমার হয়েছে, সূত্রটা বইয়ে যা বলছে। সুতরাং আমি লিখতে পারি সি এর উপাদান না পি অফ সি এর উপাদান 2 পাওয়ার এন কে সমর্থন করে। এই কথাটা লিখে দিলেই হলো। আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা কাজ দিলাম, যে কাজ এ সমান 1 2 3 বলে পি অফ এর উপাদান 2 পাওয়ার এন কে সমর্থন করে। ঠিক আছে, সমর্থন করে এইটা তুমি দেখাবে। তাহলে আমি যদি এটা সমাধান দিই তাহলে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে এ সমান 1 2 3। তাহলে আমি এখানে এ থেকে আমি সুতরাং পি অফ এ নির্ণয় করব। পি অফ এ নির্ণয় করলে প্রথমে আসবে আমার ওরি, তারপরে একটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করব, তারপর দুইটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করব, 1 3, তারপর 2 3, তারপর সম্পূর্ণ মিলে একটা 3টি করে উপাদান নিলে মাত্র একটাই হবে, যেহেতু উপাদান আছে 3টি। তাহলে এটাকে যদি আমি এবার আরেকটা সেট দিয়ে আটকে দিই তাহলে এটা হবে পি অফ এ। এখন পি অফ এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি।
এখানে সমর্থন করে কথাটা বলছে, সমর্থন করে বললে আমার লিখতে হবে আমরা জানি কোনো সেটের উপসেট সমান 2 পাওয়ার n। n হইল প্রদত্ত সেটের উপাদান। এখানে আমি উপরে এই জন্য করছি যে সমর্থন করে শব্দটা থাকলে তুমি সমাধানটা কিভাবে করবো। তাহলে 2 পাওয়ার n, এখানে n হলো প্রদত্ত সেট কি ছিল, এর উপাদান 3, 2 কিউব n সমান 3। তাহলে এখানে হলো 8। ঠিক আছে, আমরা সূত্র থেকে এই সেটের উপাদান কয়টি পাই, 8টি। আবার আমরা তৈরি করছি পি অফ এর উপাদান, পি অফ এর উপাদান কতটি হয়েছে, সমান 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি। পি অফ এর উপাদানও 8টি, আবার আমরা সূত্র দিয়েও পাইছি 8টি। তাহলে সুতরাং পি অফ এর উপাদান 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা হলো সমর্থন করে শব্দটা থাকলে আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।